রাধারানী বলছেন, সখী তোরা কি শুনতে পাচ্ছিস না? ওই যে আমার বধূ আমায় ডাকছে, ওই যে বাঁশি বাজছে। ললিতা বিশাখা সবাই শুনেছেন বাঁশি, তবু যেন বলছে রাধে আমরা তো শুনতে পাচ্ছি না। সে কি ওই বাঁশি আমার কানে বাজছে, তোদের কানে বাজছে না? ললিতা শুনে বলছেন না আমরা তো শুনতেই পাচ্ছি না বাঁশি। কেন? রসপুষ্টি করার জন্য। রাধারানীর মুখ থেকে শুনবেন ওই বাঁশির কথা, তাই চাতুরি করলেন যে দল কৃষ্ণ ভজে সে বড় চোখ। এই বাঁশি আমার তিন অবস্থা, তিনটি নাম এই বাঁশি, বেণু, বংশী, মুরলী। তিন রকম বাঁশি বাজান করলেন। তা কোনটি কখন বাজে? বেণুশ্চ ধেনুশ্চারণ। বেণু কখন বাজান? যখন গোবিন্দ ধেনু চাপা। বংশী নাম অদ্বৈত, যখন দুটি আখরে বাঁশি বাজান তখন হচ্ছে বংশী। দুটি আখর মানে রাধা রাধা রাধা। আর মুরলী সংকেত, যখন তিনি সংকেত করেন তখন বাজে মুরলী। যেমন রাসে সংকেত করেছে মুরলী। ললিতা বিশাখা বলছে আমরা শুনতে পাচ্ছি না তো বাঁশি। রাধারানী বলে শুনবি ওই বাঁশি কেমন করে বাজছে? মন্দ মন্দ মধুরতা বাঁশি শুনবা কুঞ্জে বাজিবে। মন্দ মধুরতা বাঁশি শুনবা কুঞ্জে শোনা যায়, কিন্তু যিনি সুরারোপ করেছেন তিনি হলেন রবীন্দ্রনাথ। তারপরে এটাকে আরো সুন্দর করেছেন মাধুর্য দিয়ে কীর্তন রসসাগর কানাইয়ার বন্ধু। এরা দুজন নাম হলে কীর্তন এত সমৃদ্ধ করতে পারে। কেমন বিহার আগে বাঁশি বাজছে সেটা রাধারানী যেন বলতে চাইছে। এরা কিন্তু দুজনের কিন্তু সাধক ছিলেন। কানাইয়া তো বটে, কখনো ব্যবসা করে দেখেনি কীর্তন। আমি যখন কীর্তন শুরু করেছি শ্রী গুরুদেব একদিন দেখে বললেন, শুনলাম তুমি কীর্তন করছো, কীর্তনটা যেন ব্যবসা না, কীর্তনটা যেন ভজন হয়। কিন্তু সে আর হলো কই, সাধু গুরু বৈষ্ণবের কৃপার ভাত ধারি না, ব্যবসা তো হবেই। আপনার আশীর্বাদ করবেন কীর্তনটা যেন ব্যবসা না, আমার কীর্তনটা যেন আমার ভজন হয়। আর আশীর্বাদ করবেন যেন ঠিক ঠিক পথে চলতে পারি। সে গুরুদেবের পথ দেখান, যে পথ দেখিয়েছি। দেখুন কানাই কত সুন্দর সুর করেছে। মন্দ মন্দ মধুরতা বাঁশি শুনবা কুঞ্জে বাজিবে। বাঁশি বাজে বাঁশি কি বলে? বলে রাধা বাজে 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 বলে নবনায়নী মুরলী গান অনন্তর যে মাতৃ রামিলোরে। ছবি ওই বাজে বাঁশি ওই বাঁশি ওই বাঁশি ওই বাঁশি।